নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের পরবর্তী ম্যাচ নিয়ে। ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে। এবার কিন্তু পরবর্তী চ্যালেঞ্জ ইস্ট বেঙ্গলের জন্য যথেষ্ট কঠিন হতে চলেছে। নামধারী তারা প্রথম ম্যাচ জিতে আসছে, তাদের পরবর্তী আরও একটা তারা ম্যাচ খেলে একদম তারা গ্রুপের শেষ ম্যাচ খেলবে কিন্তু ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। তো অবশ্যই একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখব। ইস্ট বেঙ্গলের 6 জন বিদেশি প্লেয়ারকে নিয়ে ইস্ট বেঙ্গলকে আমরা খেলতে দেখব। তো ওভারঅল নামধারী কেমন প্রতিপক্ষ, ইস্ট বেঙ্গলের জন্য কেমন চ্যালেঞ্জ হতে চলেছে, কোথায় কখন কিভাবে ম্যাচ দেখবে, সমস্তটা নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই বলতে হবে আজকের দিনটার কথা। আজকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য অনেক অনেক বড় দিন, কারণ ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। তো সকল ইস্টবেঙ্গলিয়ান সমর্থকদের জন্য কিন্তু অনেক অনেক শুভকামনা রইল। খারাপ সময় তোমরা যেভাবে টিমের পাশে ছিলে, সব সময় টিমের পাশে থাকো। ভালো সময় কিন্তু খুব তাড়াতাড়ি আসবে, এবং অতীতেও ইস্টবেঙ্গল অনেক ট্রফি জিতেছে এবং আবারও ইস্টবেঙ্গল ট্রফি জেতার জন্যই একদম লড়াই করবে। এবং প্রথম তাদের এই বছরের টার্গেট হচ্ছে ডুরান্ড কাপ। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল তারা প্রথম ম্যাচে জয় পেয়েছে, দ্বিতীয় ম্যাচেও কিন্তু জয় পাওয়ার চেষ্টা করবে। কিন্তু নামধারী কঠিন প্রতিপক্ষ হবে। প্রথম ম্যাচে কিন্তু তারা সাউথ ইউনাইটেডকে 2-0 গোলে হারিয়ে আসছে, এবং নামধারী পরবর্তী ম্যাচ খেলবে আর মাত্র দুদিন বাদে 3 তারিখে কিন্তু তারা মুখোমুখি হবে ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে। এবার এয়ারফোর্স দলটাও যথেষ্ট ভালো দল, সেই ম্যাচটার দিকে অবশ্যই কিন্তু আমাদের নজর থাকবে যে তারা কীরকম খেলে। কিন্তু আসল লড়াই হবে তো ইস্টবেঙ্গলের সঙ্গে 6ই আগস্ট। তো 6ই আগস্ট কিন্তু সন্ধ্যা 7টা থেকে ওয়াইবিকে স্টেডিয়ামেতে কিন্তু এই দুটো দল মুখোমুখি হবে। ম্যাচের অনলাইন টিকিট বুকমাই শো থেকে তোমরা কেটে নিতে পারো। 100 টাকা আর 200 টাকা টিকিটের দাম রাখা হয়েছে। তো অবশ্যই তোমরা যাও, গিয়ে টিকিট কালেক্ট করে নাও এবং গিয়ে টিমকে কিন্তু সাপোর্ট করো। আর অফলাইন টিকিটও খুব তাড়াতাড়ি দেওয়া হবে, আর সেগুলো আমাদের সোশ্যাল মিডিয়া পেজে দিয়ে দেবো। তাই যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফলো করোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া আমি ফার্স্ট কমেন্টেও লিঙ্ক দিয়ে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজটা একটু ফলো রেখো, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। এবার গেল ম্যাচের ব্যাপার। এবার তোমরা খেলা কিভাবে দেখবে? টিভিতে দেখতে গেলে তোমাদের যেভাবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক থেকে তোমাদের দেখতে হচ্ছে সেইভাবেই দেখতে হবে। মোবাইলে যাদের জিও সিম রয়েছে তারা কিন্তু জিও টিভি থেকে দেখতে পাবে। এছাড়া খেলা দেখার ব্যবস্থা হয়ে যায়, কোনো রকম অসুবিধা নেই, কম নেট খরচে ভালো কোয়ালিটিতে দেখতে পাবে। এবার আসল ব্যাপার হচ্ছে যে নামধারী কীরকম প্রতিপক্ষ। তো নামধারী দলটাকে নিয়ে যদি আমরা কথা বলি, তারা মূলত পাঞ্জাবের একটা দল। তারা রিসেন্ট টাইমে তারা দল গঠন করেছে এবং আই লিগে 2 বছরে খেলেছে। 2 বছরে আই লিগে তাদের পারফরমেন্স নিয়ে কথা বললে, প্রথম সিজনে কিন্তু তারা 24টা ম্যাচ খেলেছিল, সেখানে কিন্তু তারা 6টা জিতেছিল, 7টা ড্র করেছিল এবং টোটাল কিন্তু তারা 10 নম্বর পজিশানে শেষ করে। লাস্ট ইয়ার তারা আই লিগে কিন্তু 22টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু তারা 7 নম্বর পজিশানে শেষ করেছে। এবার তাদের দলে কিন্তু বেশ কিছু ভালো মানের প্লেয়ার রয়েছে। সেখানে বিশেষত আমি যে প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে ডি। এই ব্রাজিলিয়ান একজন স্ট্রাইকার তাদের ডি বলে রয়েছে, প্লেয়ারটা খুবই ভালো। নামধারীর হয়ে কিন্তু 19টা ম্যাচে 12টা গোল, 4টে অ্যাসিস্ট কিন্তু লাস্ট সিজনে তার কাছ থেকে দেখা গেছে। তো যথেষ্ট কিন্তু সে গোলের মধ্যে রয়েছে, এটুকু বলতেই হয়। এবং ইস্টবেঙ্গল কিন্তু একটা সময় এই ডিকে নেবার ব্যাপারে চেষ্টা করেছিল নামধারী থেকে, কিন্তু নামধারী তাদের প্রধান স্ট্রাইকারকে ছাড়তে চায়নি, সেই কারণে কিন্তু ডিকে নেওয়া সম্ভব হয়নি। তো ডি এর দিকে নজর ছিল। তো তাদের ডি বলে স্ট্রাইকারটা খুবই একজন কোয়ালিটি স্ট্রাইকার রয়েছে। এছাড়া তাদের কাছে বেশ কিছু ইয়াং ইন্ডিয়ান ফরওয়ার্ড রয়েছে। লর্ডচেম মুম্বাই সিটি এফসির একজন প্লেয়ার লোন ডিলে গেছে, সে রয়েছে। রোহিতের মতন একজন ফরওয়ার্ড রয়েছে, খুবই ইয়াং ফরওয়ার্ড কিছু রয়েছে, তারাও কিন্তু গোলের মধ্যে রয়েছে। ডিফেন্ডারদের মধ্যে বেশ কিছু সিং তোমরা এখানে দেখতে পাবে। দলটাতে বেশিরভাগই সিং রয়েছে, পাঞ্জাবি প্লেয়ারে ভর্তি। তো সেক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু তাদের ডিফেন্স লাইনও থাকে। এবং তাদের যদি মিডফিল্ড নিয়ে কথা বলি, সেখানে সেহনাজ সিংয়ের মতনও একজন প্লেয়ার রয়েছে। তো ওভারঅল দলটা কিন্তু যথেষ্ট ভালো দল। এবং ডুরান্ড কাপের প্রথম ম্যাচটা যারা দেখেছো, আমি তো দেখেছি পুরো ম্যাচটা, খুব ভালো কিন্তু তারা লড়াই দিয়েছিল, অনেক অ্যাটাক করেছিল। এবং সবথেকে ভালো এই দলটার মধ্যে যেটা ব্যাপার সেটা হচ্ছে তাদের অ্যাটাকিং লাইন। ডি এর মতন একজন স্ট্রাইকার সঙ্গে যে সমস্ত প্লেয়াররা তাকে
সাহায্য করছে, বিশেষত উইঙ্গাররা খুবই কিন্তু গতিশীল উইঙ্গার, তারা ওঠা নামা খুব ভালো করতে পারে। তো এই জায়গাটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু চ্যালেঞ্জের জায়গা হবে। ইস্টবেঙ্গলের দুই সাইড ব্যাক অবশ্যই প্রথম ম্যাচে কিন্তু খুব একটা চাপে পড়তে হয়নি ইস্টবেঙ্গলের ডিফেন্সকে, কিন্তু এই ম্যাচে ইস্টবেঙ্গলের ডিফেন্সের উপর চাপ কিছুটা বাড়বে। এবং অলরেডি এই নামধারী একটা ম্যাচ তারা জিতে আসছে, তারাও কিন্তু ক্লিনশিট রেখেছে, 2-0 গোলে কিন্তু প্রথম ম্যাচ জিতেছে। ইস্টবেঙ্গলও ক্লিনশিট রেখেছে, 5 গোলের ব্যবধান, ইস্টবেঙ্গলের +5 গোল ডিফারেন্স রয়েছে। তারা যদি ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারিয়ে দেয় তো তারা 6 পয়েন্টে চলে যাবে, এবং যদি গোল ডিফারেন্স ভালো রাখতে পারে তো পরবর্তী তারা ইস্টবেঙ্গল ম্যাচটা শুধু ড্র করার জন্য খেলবে। তো ড্র করলেই তারা জানবে যে হ্যাঁ আমরা কোয়ালিফাই করে যাব। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে কিন্তু এই ম্যাচটা জিততেই হবে, এবং ইস্টবেঙ্গল কিন্তু পূর্ণ শক্তির দল পাচ্ছে এই ম্যাচের জন্য, কারণ 6 জন বিদেশি প্লেয়ার তারা পুরোপুরি অ্যাভেলেবেল এই ম্যাচটার জন্য। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু 6 জন বিদেশিকেই ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারে। আমরা যদি কথা বলি যে এই নামধারীর প্লেইং 11 কীরকম হবে, ফার্স্ট ম্যাচে যেরকম প্লেইং 11 হয়েছে আশা করছি সেই প্লেইং 11ই থাকবে। তাদের ডিফেন্সে একজন বিদেশি প্লেয়ার এবং স্ট্রাইকারে একজন বিদেশি প্লেয়ার, 2 জন বিদেশি প্লেয়ারকে নিয়েই তারা খেলবে। কিন্তু ইস্টবেঙ্গলের লাইন আপে অনেকগুলো চেঞ্জেস আসার সম্ভাবনা রয়েছে। ইস্টবেঙ্গল যদি ভাবে যে আমরা প্রথম থেকেই বেশ অ্যাটাকিং খেলবো তো সেক্ষেত্রে একটা লাইন আপ হতে পারে, এবং ইস্টবেঙ্গল যদি ভাবে যে না আমরা প্রথমে একটু দেখে খেলবো, প্রয়োজনে অ্যাটাকে যাব, তো সেক্ষেত্রে যদি আমরা কথা বলি গোলের তলায় অবশ্যই গিল শুরু করবে। ডিফেন্স লাইনে কিন্তু আনোয়ারের সঙ্গে কেভিন সিভিলে তারা সেন্টার ব্যাক জুটি, এবং সাইড ব্যাকের রাকিব, অপরদিকে লালচুংনুঙ্গা। মাঝে মাঠে রাশিদের সঙ্গে কিন্তু এই ম্যাচে মিগুয়েল এবং নামরে মহেশ সিং শুরু করতে পারে, এবং আপ ফ্রন্টের দিকে তাকালে সেখানে এডমন্ড রয়েছে, ডেভিড রয়েছে, ডিমি রয়েছে, তাদের দিয়েই কিন্তু শুরু করানো হবে। এবার যদি কোচ মনে করে যে না আমি প্রথম থেকেই অ্যাটাকে যাব তো সেক্ষেত্রে ডিফেন্স লাইন একই থাকবে, মাঝে মাঠে কিন্তু সেক্ষেত্রে রাশিদকে রেখে এবং কিছুটা নিচে থেকে কিন্তু খেলানো হতে পারে এডমন্ডকে, এবং সঙ্গে মহেশ তো থাকছেই, এবং আপফ্রন্টে হামিদ এবং ডিমিকে একসঙ্গে শুরু করিয়ে দেওয়ারও চিন্তাভাবনা থাকতে পারে। এছাড়া যদি মনে করে যে অল ইন্ডিয়ান ডিফেন্সে গিয়ে মাঝে মাঠে সউলকে নিয়ে আসবো বা মাঝে মাঠে মিগুয়েলকে নিয়ে আসবো, সেই অপশানগুলোও কিন্তু কোচের কাছে থাকছে। এবার কিন্তু কোচ পূর্ণ শক্তির দল পাচ্ছে প্রথম ম্যাচে, সেইভাবে পূর্ণ শক্তির দল না পেলেও 3 জন বিদেশিকে দিয়ে কামাল করে দিয়েছিল সাউথ ইউনাইটেড, অতটাও কঠিন প্রতিপক্ষ নয়। কিন্তু এই যে নামধারী সেটা হচ্ছে খুবই একটা টাফ ম্যাচ হবে ইস্টবেঙ্গলের জন্য, কারণ তারা অ্যাডভান্টেজ পজিশানে থাকবে। অবশ্যই নামধারী যে দ্বিতীয় ম্যাচটা খেলবে সেই ম্যাচটার দিকে আমাদের নজর থাকবে যে তারা সেই ম্যাচটা কীরকমভাবে খেলে। সেই ম্যাচে যদি পয়েন্ট নষ্ট করে বা ম্যাচে যদি ড্র রাখতে পারে তাহলে ইস্টবেঙ্গলের কাজ সোজা। যদি তারা ফুল 3টে পয়েন্ট নিয়ে এই ম্যাচটা খেলতে আসে সেটা ইস্টবেঙ্গলের জন্য খুব চ্যালেঞ্জ হবে, সেটা বলাই যায়। এবং আবারও কিন্তু এই ম্যাচের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হতে চলেছে মোহাম্মদ রাশিদ। সে যদি মাঝ মাঠটাকে পুরো ডমিনেট করতে পারে তাহলে ইস্টবেঙ্গলের ডিফেন্স এবং আক্রমণ বিভাগের প্লেয়াররা কিন্তু অনেক ফ্রি খেলতে পারবে। তো অবশ্যই রাশিদের দিকে আলাদা করে নজর দিতে হবে এই ম্যাচের জন্য। এখনও কয়েকটা দিন সময় রয়েছে, জোর কদমে প্রস্তুতি তো চলবেই। আজকে দিনটাকে যদি বাদও রাখি, হাতে কয়েকটা দিন সময় থাকবে, সেই কটা দিনে কিন্তু ইস্টবেঙ্গল আরও শক্তিশালী হয়ে এই ম্যাচটাতে নামতে চলেছে, সেটা বলাই যায়। তো কারা কারা এই ম্যাচটা দেখতে মাঠে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।